আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা হচ্ছে জমি জমা সংক্রান্ত। আমরা লোনের জন্য বা জমি ক্রয় বিক্রয় যে কোনো বিষয়ের জন্য বা দাদা সম্পত্তির জন্য আমরা আমাদের লিগেল কাগজপত্র বা জমির কাগজপত্র ঠিক মতো চিনি না বা বুঝি না। আজকে মূলত আমি আপনাদের সামনে লিগেলের বা জমি জমা সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে কথা বলব। প্রথমে আমরা আসবো একটা জমির কাগজে বা একটা জমি আমি কিনতে গেলে কি দেখব। সবার আগে আমরা দেখব যার কাছ থেকে কিনতেছি তার নামজারি। এক নম্বর আমরা দেখবো একটা প্রপার্টির নামজারি। নামজারিতে মূলত তিনটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে জমির খাজনা, জমির খাজনা। দুই নম্বর অংশ হচ্ছে ডিসিআর বা ডুপ্লিকেট রিসিপ্ট। তিন নম্বর হচ্ছে নামজারি খতিয়ান। এখন মূল বিষয় হচ্ছে আমরা নামজারি খতিয়ান, ডিসিআর এবং জমির খাজনা কিভাবে চিনব। নামজারিতে লেখা থাকবে খতিয়ান নং প্লাস জুত নং, এবং এর থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখবেন নামজারি মুকদ্দমা। মুকদ্দমা নং। নামজারি খতিয়ানে তিনটা জিনিস থাকবে: খতিয়ান নাম্বার, জুত নাম্বার, নামজারি মোকদ্দমা নং। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে বুঝবেন এই পর্চাটা হচ্ছে আপনার নামজারি খতিয়ান পর্চা। ডিসিআরের উপরে লেখা থাকবে ডুপ্লিকেট কার্বন রসিদ, এবং এইখানে যে খতিয়ান নাম্বারটা আছে ডিসিআর এই খতিয়ান নাম্বার লেখা থাকবে জুত নং এবং মামলা নাম্বার, এবং এইখানে কিন্তু থাকবে দাগ নং, এবং কোন জমি থেকে এই জমিটা আসছে, নামজারি খতিয়ানটা কোন খতিয়ান থেকে আসছে সেখানে থাকবে আগত দাগ নং। এটা আরএস দাগ হতে পারে, এসএ দাগ হতে পারে, কিন্তু বর্তমানে আমরা ঢাকা শহরের ভিতরে হচ্ছে সিটি দাগ নাম, আর ঢাকার বাইরে ম্যাক্সিমাম জমি হচ্ছে আরএস দাগ নাম্বার থেকে আসতেছে আগত দাগ নাম্বার। এবং ডুপ্লিকেট কার্বন রসিদেও যেটা ডুপ্লিকেট কার্বন রসিদেও কিন্তু আপনার এই দাগ নাম্বার থাকবে। আর জমির খাজনা যখন আপনার নামজারি কমপ্লিট হয়ে যাবে তখন ভূমি অফিসে গিয়ে আপনি জমির খাজনা দিবেন। জমির খাজনাতে যে নামে নামজারি করা হয়েছে সেই নাম, দাগ নাম্বার, জুত নাম্বার এবং খতিয়ান নাম্বার থাকবে। এই তিনটি জিনিস যদি থাকে এক পান তাহলে সেই জমির নামজারি সেট, মিউটেশন সেট মিল থাকবে, বা সিকোয়েন্সলি এই তিনটা জিনিস এক থাকতে হবে, তাহলে সেটা পূর্ণাঙ্গ নামজারি সেট হবে। হ্যাঁ, এর সাথে আরো একটা জিনিস আপনি যদি নিতে পারেন সবচেয়ে ভালো, সেটা হচ্ছে নামজারি জমা ভাগের প্রস্তাবপত্র। তার মানে আমরা কি পাচ্ছি, একটা মিউটেশনের পূর্ণাঙ্গ সেটেতে নামজারি, ডুপ্লিকেট কার্বন রসিদ বা ডিসিআর, নামজারি খতিয়ান এবং সর্বশেষ পাচ্ছি নামজারি ও জমা ভাগের প্রস্তাবপত্র। এই চারটা জিনিস যদি থাকে তাহলে আপনার নামজারি সম্পূর্ণ সেটটা বা মিউটেশনের পূর্ণাঙ্গ সেট তখন গঠন হবে, বা এটাই পূর্ণাঙ্গ সেট হচ্ছে নামজারি।